নো এসআইআর নো ভোট। আমরা যে ফর্ম 7 জমা করতে পারিনি, যে কোনো প্রক্রিয়ায় সেই ফর্ম 7কে জমা করাতে হবে এবং তার শুনানি করাতে হবে। কিভাবে করাবেন এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো মানুষকে একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা উপহার দেওয়া, এবং তারা সেটা দিতে পারবেন কি পারবেন না তাদের বিষয়। আমাদের অবস্থান স্পষ্ট। স্যার, 21-এর বিধানসভাতে লক্ষ্মীর ভান্ডার প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল। 26-এর ইলেকশনে এই বেকার ভাতাতে কি চিড়ে ভিজবে? 26-এর ইলেকশনে কি বেকার ভাতা দিলে কি চিড়ে ভিজবে? দেখুন, এই নিয়ে মানুষ খুব একটা চিন্তা করছে না। পশ্চিমবঙ্গের যারা অভিভাবকরা চান তাদের ছেলে মেয়ে লেখাপড়া করছেন চাকরি পাবেন বলে, ভিক্ষা পাবেন বলে নয়। ও যত ভাতা দিতে পারেন, আর ভাতা দিয়ে মানুষের ভোট কেনা যায় না। পাচ্ছেন বেকার ছেলেরা 1,500 টাকা করবে, আনন্দের ব্যাপার। একসঙ্গে 6,000 পাচ্ছেন। তাদের যদি খরচা টরচা হয় আনন্দ করে, ভালো কথা। বেকাররা টাকা পাক, এর বিরুদ্ধে বিজেপি নয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। চাকরি কোথায়? এখান থেকে ট্রেন ভর্তি করে লোক, মুখ্যমন্ত্রী বললেন 5,000 টাকা করে অনুদান দেবেন প্রতি মাসে। মুখ্যমন্ত্রীর কথা কর্ণপাত না করেই লোক ট্রেনে চেপে চলে যাচ্ছে। আগে ছিল সল্টলেক, নিউ আলিপুর বা দক্ষিণ কলকাতা, মধ্য কলকাতা, শ্যামবাজারে, মানে একটু পশ এরিয়াগুলো, সেগুলো ছিল বৃদ্ধাশ্রম। এখন গোটা রাজ্যটাই বৃদ্ধাশ্রম হয়ে গেছে। পুরুষ শূন্য হয়ে যাচ্ছে একটার পর একটা গ্রাম। কোথাও কোথাও আবার পুরো পরিবার নিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে। সামান্যতম আর্থিক সঙ্গতি থাকলে বাবা মা উচ্চ মাধ্যমিকের পর ছেলে মেয়েকে পশ্চিমবঙ্গের বাইরে পড়তে পাঠিয়ে দিচ্ছে। এই অবস্থার পরিবর্তনের জন্যই আমাদের এই পরিবর্তন যাত্রা। মুখ্যমন্ত্রী আজকে চাঁচাছোলা ভাষায় আবার কমিশনকে আক্রমণ করলো। মুখ্যমন্ত্রী মুখে ছাক ভরা মধু নিয়ে কবে কথা বলেছেন আমরা জানা আছে। মুখ্যমন্ত্রী নিজস্ব স্টাইল আছে, তিনি নিজের মতো করে আক্রমণ করে যান। তাকে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা তো 2-3 মাসের ব্যাপার। এটা তো প্রথম থেকেই উনি বলেন। মুখ্যমন্ত্রীকে মানুষ চেনেন। মুখ্যমন্ত্রীর মানে শব্দচয়ন, মুখ্যমন্ত্রীর উচ্চারণ, মুখ্যমন্ত্রীর আক্রমণ, এর সঙ্গে পশ্চিমবঙ্গবাসী পরিচিত। এগুলো 15 বছর দেখে দেখে মানুষ ক্লান্ত, আর চাইছে না। এখন বাংলার মানুষ তো কবিতা প্রেমী, তারা কবিতা পড়ছে। তোমারও তো শ্রান্ত হলো মুঠেই, অন্যায় হবে না, নাও ছুটি। আপনারা উনাকে জিজ্ঞাসা করুন। না, আমার কোনো প্রতিক্রিয়া নেই। আমার একটাই প্রতিক্রিয়া, যে প্রশ্নগুলো আপনারা বিজেপি দপ্তরে এসে বিজেপির লোকেদের করেন, সেই প্রশ্নগুলো আপনারা মুখ্যমন্ত্রীকে করেন না কেন? একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কেউ করবেন না। মুখ্যমন্ত্রীর প্রশ্ন আপনারা শ্রমিক ভট্টাচার্যের মতো কে করছেন? আমার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, রাজনৈতিক উচ্চতা আমার উচ্চতার মতোই, একদম ছোট। আসল জায়গায় প্রশ্ন করুন। বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বন্ধ করে দিতে। কোথায়? বিহারে বিজেপি সরকার প্রকাশ্যে মাছ মাংস বিক্রি করা বন্ধ করে দিতে। এরকম আমার কোনো কাজে কোনো খবর নেই। এরকম করলে চরম অন্যায়। বিহারি মাছ ছাড়া মাছতে পারবে নাকি? বিহারি মাংস খাবে না? কি বলছেন? না, প্রকাশ্যে অপ্রকাশ্যে কি হোক, ওই কি হান্ডি বলে মাংসটা, চম্পারান, কলকাতা ছেয়ে ফেলছে। মাছ বাঙালিও খাবে, মাছ বিহারিও খাবে। ওখানে ওরা চম্পারান মিট খাওয়া হবে আমাদের, আমরা ওদের কচি পাটা ঝোল খাওয়াবো। আরে না, বিবেকানন্দ বলে গেছে মা কালী পাঁটা খাবে, বাঙালি পাঁটা খাবে, বিহারি পাঁটা খাবে। কেউ আটকাতে গেলে ভেঙে গুঁড়িয়ে দেবে। কে কোথাকার কোন অফিসার বলেছে আমরা দরকার এখান থেকে লোক পাঠিয়ে দেবো? কে? এটা শেষ হোক, তারপর ওপরে গিয়ে ব্যবস্থা করছি। দরকার পড়লে বিজেপিকেও ব্যাকিং করতে, আপনাদেরকেও বিজেপিকেও ব্যাকিং দেবেন। হুমায়ুন কবির বলছেন যে he intends to play as the kingmaker for this election. ও ভুল বলে ফেলেছে।
ওকে তৃণমূল কংগ্রেস উপমুখ্যমন্ত্রী বানাবে প্রতিশ্রুতি দিয়েছে। সামনে দিয়ে তো হবে না, এখন হুমায়ুনকে ধরে যদি কিছু করতে পারে ওদিকে, কারণ সংখ্যালঘুরও বুঝে গেছে অবস্থা খারাপ। সংখ্যালঘু গ্রামে আগুন চলছে, বকটুয়ে জীবন্ত সংখ্যালঘু মহিলা এবং শিশু পুড়ে মারা যাচ্ছে, মরছে মুসলমান, মারছে মুসলমান। সংখ্যালঘু গ্রামগুলোতে যে আগুন লেগেছে, বোমা আর ওই বাজি কারখানা, সেটা 60টার মতো বিস্ফোরণ হয়েছে, কত মানুষ প্রাণ হারিয়েছে। আর এই সমস্ত তালগোল এসব মুখ্যমন্ত্রী কেন করছেন? ওই যে কোট টোট পড়ে কেন কোর্টে গেছিলেন? এই যে এখানে মানুষগুলো পুড়ে মারা গেল, 50 জনের বেশি মানুষ, বাইরে থেকে দরজাটা কে বন্ধ করেছিল? বাইরে থেকে কি দরজা বন্ধ করতে নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি এসেছিল আনন্দপুরে? না অমিত শাহ এসে দরজায় তালা ছিটকিনি দিয়ে গেছে? এই সমস্ত দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই দিল্লি যাত্রা, যেটা মানুষ নেয়নি। আর মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন হারবেন। যে দিল্লিতে আশীর্বাদ দিয়েছেন ভাইকে, কেজরিওয়ালকে, ভাই চলে গেছে, দিদি ভাইও চলে গেছে। স্যার কিন্তু আমার বিষয়টা হচ্ছে যদি বলছে আপনারা 420 ভোল্ট হলে আমরা 440 ভোল্ট বেশি আমরা ইচ্ছা করলে সবকটা জায়গা ঘেরাও করে রাখতে পারি, কিন্তু সৌজন্য দেখাচ্ছি বলছে আপনারা 420 হলে আমরা 440, প্রয়োজনে আমরা সব দপ্তর ঘেরাও করতে পারি, শুধু সৌজন্য দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী সৌজন্য দেখাচ্ছেন, শুনেও পশ্চিমবঙ্গের মানুষ আনন্দ পাবে, সারা দেশের মানুষও নতুন কথা জানবে। আমরা এসব শক, কারেন্ট, ভোল্ট এসবের মধ্যে আমরা নেই, আমরা যাত্রা করছি। বিক্রি করা যাবে, হাইজেনিক কন্ডিশনে বিক্রি করতে বলেছে বিহারে মাছগুলো, হাইজেনিক কন্ডিশনে বিক্রি করতে হবে। আমি বলছি যে শপিং মলে বিক্রি করবে, হাইজেনিক কন্ডিশন ওপেন না না, রাস্তায় করতে হবে। আরে বিহারি লোক কি মনে করে? বিহারিদের ব্রেন আপনি বুঝতে পারছেন? রাজেন্দ্র প্রসাদ তার বংশধরা সংস্থা একদম সঠিক দিয়েছে। এখান থেকে মাছ পাচার করবেন, পেট পচা মাছ, আর তারপরে ফরমেলিন ডুবিয়ে এখান থেকে যে মাছ যাচ্ছে বিহারে, আর মাছকে জ্যান্ত রাখবার জন্য ক্রোসিন খাইয়ে, এই ক্রোসিন ওটা কি দেয় যেন, ডিসপিরিন ট্যাবলেট দুটো ফেলে দিল। এইভাবে মাছ বিক্রি চলবে না। হাইজেনিক ব্যবস্থা, এটা আপনাদেরও সচেতন হতে হবে। আর এটাও জানবেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা মাছ আমরা কনজিউম করি তার অধিকাংশ মাছ এখন বিদেশ থেকে আসছে। এই ছোট ছোট পাবদা দেখছেন, খাচ্ছেন, ভাবছেন দেশি পাবদা, কোনোটা এখানকার না, সব বাংলাদেশে। মানে মাছেও আমরা সঙ্গে সম্পূর্ণ নয়, বাঙালি এত মাছ ভাত করছে, মাছটাও সম্পূর্ণ শেষ করে গুজরাট থেকেও আছে, গুজরাট ফিশ কোঅপারেটিভ। এই যে হুমায়ুন কবির অফার করছেন যে আপনাদের সাপোর্ট করবেন, এই বিষয়টা কিভাবে? আচ্ছা, কোনো সুস্থ মানুষ কি এটা বলতে পারে বা বুঝতে চায় যে বিজেপি যাবে বাবরের সঙ্গে হাত মেলাতে? শিবাজি আর আফজল খান একসঙ্গে দাঁড়িয়ে পড়বে, স্বপ্নে মানুষ দেখছে, জড়িয়ে ধরেছে শিবাজি পার্কে দুজনে, হ্যাঁ, সে একসঙ্গে সেলফি তুলছে, এর ভয় কোনো সময়? মুখ্যমন্ত্রী বারে বারে বলে যে আরে ওটা প্ল্যান বি তৃণমূলের, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন। তৃণমূলের তৈরি করা প্ল্যান বি। মুখ্যমন্ত্রী যেদিন হুমায়ুন বলেছিল আমি 70